তাহলে সেই কর্ম তোমার বন্ধনের কারণ। কর্মবন্ধনের কারণ হয় কখন? যে কর্মের মধ্যে আমার আমিত্ব থাকে। তৃতীয় অধ্যায়ে 27 নম্বর শ্লোকে ভগবানের জন্য আমাদেরকে স্মরণ করে দিয়েছেন অর্জুনের মাধ্যমে। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। আমরা প্রকৃতির বশীভূত হয়ে জগৎ সংসারে কর্ম করে থাকি, কিন্তু মূঢ় যারা, অজ্ঞানী যারা, তারা নিজেকে কর্ম কর্তা সেজে এই জগৎ সংসারে কর্ম করে কর্তাহমিতি মন্যতে। নিজে কর্তা সেজে কর্ম করে বেতন অহংকার নিয়ে সেখানেই কর্মের বন্ধন সৃষ্টি হয়, সেখানে কর্মফলের বোঝা বাড়ে। হরিবল হরিবল, হরে কৃষ্ণ। অত্র এই রামচাঁদ পাড়ায় এলাকায় অবস্থিত শ্রী শ্রী বটেশ্বরী মন্দিরের প্রাঙ্গণে কিংবা মাঠে মহাপ্রভু শ্রীকৃষ্ণের কুঞ্জ রানা নাট মন্দির, দাদা লেখাটা বুঝতে পারছি না, কুঞ্জ নাট মন্দির, নাট মন্দির এর কাজ চলিতেছে। সুহৃদ ভক্তবৃন্দের পদচারণায় ও দর্শনের অনুরোধ রহিল। এখানে পাশে একটা মন্দির, শ্রী শ্রী বটেশ্বরী মন্দির, সেখানে নাট মন্দিরের কাজ চলছে। রাধা কৃষ্ণের, শ্রীকৃষ্ণের কুঞ্জের কাজ চলছে। আপনারা সবাই যাওয়ার পথে একটু দর্শন করে যাবেন। এবং অত্র মন্দিরের মহোৎসব 25, 26 এবং 27 মার্চ অনুষ্ঠিত হবে। আপনারা সবাই নিমন্ত্রিত। হরিবল হরিবল হরিবল। জয় গীতা, জয় গুরু। হরিবল, হরে কৃষ্ণ। তাই ইয়াত করোষি, তুমি প্রতিনিয়ত যা কর্ম করো অর্জুন আমার উপর ছেড়ে দাও। ইয়াত করোষি ইয়াসনাসি, যাহা ভোজন করো, আহার গ্রহণ করার সময় অনেকে জানেন না, একটু নিবেদন করতে হয়। অন্ন সামনে নিয়ে আপনি হাত জোর করে 3 বার বলবেন ওম জয় জনার্দন, জয় জনার্দন, জয় জনার্দন। কয়বার বললেন না? 3 বার। এটুকু বলতে পারবেন না, কারণ যিনি অন্ন দিয়েছেন তাকে একটু স্মরণ না করে যদি আমরা অন্ন গ্রহণ করি, তাহলে শেষের দিনে আমরা চোর হয়ে যাব। ইষ্টান ভোগান হিবদেবা দাস্যন্তে অগ্নবাবিতা তরদত্তান প্রদায়েভ্য ভক্তস্তেন এবচ। যিনি অন্ন প্রদান করেছেন, তরদত্তান প্রদায়েভ্য, যিনি আমাদেরকে অন্ন দিয়েছেন, প্রদান করেছেন, তাকে যদি একটু স্মরণ না করে, তাকে একটু আমরা প্রণাম না করে যদি অন্ন গ্রহণ করি, শেষের দিনে আমাদেরকে চোর সাব্যস্ত করা হবে। স্থেন মানে চোর। এই জন্য একটু নিবেদন করবেন, নিবেদন করে ভগবানকে স্মরণ করে অন্ন গ্রহণ করবেন। ইয়াত করোষি অস্নাসি অজ্জোষি, অনুষ্ঠান করার সময় সেখানেও যদি অহংকার থাকে, সেখানেও কর্মের বন্ধন। দদাসিয়ত, দান করার সময়, দান করা অত্যন্ত কর্তব্য। যে করে দান তার বাড়ে মান, মানুষের কাছে নয়, ভগবানের কাছে।
তবে ডান হাতে দান করবেন যেন বাম হাতে জানতে না পারে। নিজে দানবীর সাজার জন্য দান করেন অহংকার বশত, সে দানে কোনো কাজ হবে না। ভগবানের কৃতার্থে দান করুন। দদাসিয়ত ইয়ত তপস্যা, এমনকি তপস্যা করার সময় ভগবানকে ডাকবেন, তো ডাকতে ডাকতে যদি আপনার অন্তরে একটু অহংকার আসে, আমার মতো বড় ভক্ত আর নাই। আমরা তো সাধারণ মানুষ, আমাদের মধ্যে অহংকার আসতে পারে, মাঝে মধ্যে মুনি ঋষিদের মধ্যে অহংকার আসে। নারদ মুনির মনের মধ্যে অহংকার এসেছিল, আমার মতো বড় ভক্ত নাই। আমি যখন সময় পাই ভগবানের কাছে যাই, হরিনাম করতে পারি, ভগবানকে ডাকি সার্বক্ষণিক, তাহলে আমার মতো বড় ভক্ত নাই। যেই না অহংকার এসেছে নারদ মুনির মধ্যে, ভগবান অন্তর্যামী ভগবান নারদ মুনির অহংকার ছুন্ন করার জন্য সে নারদ মুনিকে নিয়ে মত্তধামে এসেছিলেন। চলো নারদ, একটু মত্তধাম থেকে ঘুরে আসি। প্রভু মত্তধাম হঠাৎ করে? বলে হ্যাঁ, দরকার আছে। তো নারদ এবং নারায়ণ মত্তধামে এসেছেন। বড় বড় বিল্ডিং সেদিকে যাচ্ছে না, একটা কুড়ে ঘরের দিকে ভগবান যাচ্ছেন। নারদ মুনি জিজ্ঞেস করলেন, এত সুন্দর সৌরম্য বিল্ডিং পেলে আপনি বেড়ার ঘরের দিকে যাচ্ছেন? বলে আজকে ভক্ত দেখানোর জন্য তোমাকে নিয়ে এসেছি। ধরা দেবীর ঘরে গিয়ে নারদ এবং নারায়ণ উপস্থিত হয়েছেন। ধরা দেবীর কেউ নেই, বাইরে কাজ করে যেটুকু অর্থ রোজগার করে ঘরের মধ্যে অতিথি আসলে নারায়ণ জ্ঞান অতিথি সেবা করে। নারায়ণ জ্ঞান ওই দিন উপস্থিত হয়েছেন কে? নারদ এবং নারায়ণ। কিন্তু ঘরের মধ্যে কিছু নেই। দোকানদার হিসেবে এসেছেন দেবাদিদেব মহাদেব। আজকে ভক্তের পরীক্ষা হবে। দোকানদার কে এসছেন? না, দেবাদিদেব মহাদেব দোকানদার হিসেবে এসেছেন ভক্তকে পরীক্ষা করার জন্য। যিনি নারদ এবং নারায়ণ ধরা মায়ের ঘরে এসেছেন। মা, আজকে আমরা তোমার এখানে দুটো প্রসাদ গ্রহণ করার জন্য এসেছি। তো সুন্দরভাবে বসিয়ে ধরা দেবী গিয়েছেন কোথায়? দোকানদারের কাছে, কারণ ঘরের মধ্যে তো কিছু নেই। আবার অতিথি যদি বিমুখ হয় ধর্ম রসাতলে যায়। আমার গৌরাঙ্গ মহাপ্রভু সেই কথাই বলেছিলেন, অতিথি বিমুখ হলে ধর্ম যায় না রসাতলে। অতিথি বিমুখ হলে ধর্ম যায় না রসাতলে। এ ধর্ম কি সকলের হয়? সে ধর্ম কি সকলের হয়? অতিথি মুখ হলে ধর্ম যায় মোর সতলে। অতিথি বিমুখ হলে ধর্ম জয় মা রসাতলে। দোকানদারের কাছে গিয়েছেন, বাবাজি আমার গৃহে দুইজন অতিথি এসছে,
ঘরের মধ্যে কিছু নেই, 2-3 দিনের জন্য আমাকে কিছু চাল ডাল তরি তরকারি একটু বাকি দিতে পারবেন? আমি 2-1 দিন কাজ করে আপনার বকেয়া দিয়ে ফেলতে পারি। দোকানদারকে দেবাদিদেব মহাদেব। দোকানদার কি বলছেন? না, বাকি চাহিয়া লজ্জা দিবেন। লিখে থাকে না দোকান, বাকি চাহিয়া লজ্জা দিবেন না, বাকির নাম ফাঁকি না। কোনো বন্ধক দেওয়ার মতো কিছু আছে? বলো আমি দিনে আনে দিনে খাই, কাজ করে খাই ভাই, তেমন তো কিছু নেই। স্বর্ণ অলংকার? বলো না না না, ঘরের 4টা বেড়া ছাড়া আমার আর কিছুই নাই। তো কোন একটা জিনিস বন্ধক না দিলে তো আমি বাকি দিতে পারবো না। আমার তো কিছুই নেই দেওয়ার মতো। বলে তোমার স্তন কেটে যদি আমাকে বন্ধক দিতে পারো, আমি বকেয়া দিতে পারি। ধরাদেবী ঝরঝর করে চোখের জল ফেললেন। বলে দরিদ্র নারায়ণ, অতিথি নারায়ণ সেবা করতে গিয়ে যদি আমার সমস্ত দেহও চলে যায়, তাতে আমার কোনো অসুবিধা নাই। নিজের স্তন কেটে বন্ধক দিয়ে চাল ডাল তরি তরকারি এনে নারদ এবং নারায়ণকে সেবা দিচ্ছে। সেবা দিতে গিয়ে 1 ফোঁটা রক্ত নারদ মুনির পাতে গিয়ে পড়েছে। নারদ মুনি রাগান্বিত হয়ে উঠলেন, এ অপবিত্র নারী, আমরা কে তুমি জানো? তুমি অসুচি অপবিত্র হয়ে আমাদেরকে সেবা দিচ্ছ, এর পরিণাম কি হবে জানো? ধরাদেবী হাত জোর করে বললেন, আমি অপবিত্র নই, আমি অসুচি নই। ঘরের মধ্যে কিছুই ছিল না, দোকানদারের কাছে গিয়েছি একটু বকেয়া আনার জন্য, কিন্তু দোকানদার বন্ধক ছাড়া আমাকে দিচ্ছে না। তাই নিজের স্তন কেটে বন্ধক দিয়ে চাল ডাল তরি তরকারি এনে রান্না করে আপনাদেরকে সেবা দিচ্ছে। আমি অসুচি নই, অপবিত্র নই। নারদ মুনির মনের মধ্যে আন্দোলন শুরু হয়ে গিয়েছে, ভাই আমি কত বড় ভক্ত, আমার চাইতে বড় ভক্ত তো মত্তধামে আছে। যেই নিজের দেহের ক্ষতি করে স্তন কেটে বন্ধক দিয়ে নারায়ণ জ্ঞান অতিথিকে সেবা দিতে পারে, তার মতো তো বড় ভক্ত এই ত্রিজগতের মধ্যে আর কেউ হতে পারে না। তখন নারায়ণ স্বরূপে প্রতীয়মান, হে নারদ, তোমার মনের মধ্যে অহংকার এসেছে। কি অহংকার? আমার মতো বড় ভক্ত এই ত্রিজগতের মধ্যে আর নেই। এই একটা অহংকার তোমার মনের ভিতরে এসেছিল, সেই অহংকার চূর্ণ করার জন্য আমি মত্তধামে আমার ভক্তের কাছে নিয়ে এসেছি। দেখো আমার ভক্ত। নারায়ণ ভগবান বলছেন, মা ধরা, তুমি আজকে তোমার স্তন কেটে বন্ধক দিয়ে আমাদেরকে সেবা দিলে। মা, আমি কথা দিচ্ছি আগামী জন্মে দাপর যুগে আমি রসবনা শ্যাম সুন্দর মদন মোহন শ্রীকৃষ্ণ হয়ে যাব, আর তুমি যশোমতী মা হয়ে যাবে। আমি তোমার ঘরে লালিত পালিত হব, তোমার স্তনদুগ্ধ পান। বল ভক্ত কাকে বল? সব কর্মের ফল। এই জন্য ভগবান জগৎগুরু কাকে কি কখন কি অবস্থায় রাখেন তার লীলা বুঝা সাধ্য নাই। গুরু তোমার অপার লীলা বোঝে না রে যোগী ঋষি। তুমি করে হাসা করে কাঁদা, গুরু গো তুমি করে হাসা করে কাঁদা, গুরু করে
করো বনবাসী গুরু করে করো বনবাসী বোঝে না রে যোগী ঋষি গুরু তোমার অপার লীলা বোঝে না রে যোগী ঋষি অন্ন বস্ত্র নাহি মিলে কেহ থাকে গাছের তলে কেহ থাকে বন জঙ্গলে কেউ ভব ঘুরে আরো অন্ন বস্ত্র নাহি মিলে কেহ থাকে গাছের তলে কেহ থাকে বন জঙ্গলে কেউ ভব ঘুরে আরো সোনার ফলে দুধ ভাত মিলে কেউ ডাস্টবিনে অন্ন ফেলে দেয় আবার কেউ সেই ডাস্টবিন থেকে অন্ন খুঁজে খায় ঠিক কিনা ভগবান কখন কাকে কেমন ভাবে রাখেন একমাত্র সেই জগৎ গুরুই জানেন একমাত্র সেই লীলাটুকু ভগবানই করেন এই জন্য বলছেন কারো সোনার ফলে দুধ ভাত মিলে গুরু কেউ পড়ে উপবাসী গুরু কেউ পড়ে উপবাসী বোঝে না যোগী ঋষি গুরু তোমার অপার লীলা বোঝে না রে যোগী ঋষি হৃদয়ে টেনেছে খানি কেউ বা করে জমিদারি কেউ করে না কাটি চড়ে কেউ বা মনে পথে পড়ে
পেটের দায়ে দিনে ভিখারি, কেউ বা করে জমিদারি, কেউ করে না পাতি চরে, কেউ বা মরে পথে পড়িয়ে, আবার কারো হাতে দিচ্ছ বেরি, গুরু আবার কারো হাতে দিচ্ছ বেরি, গুরু পারো বলে লাগাও ফাঁসি, গুরু পারো বলে লাগাও ফাঁসি, বোঝে না রে যোগের গুরু তোমার অপার লীলা, বোঝে না রে যোগের তুমি করে ভাষা করে পদ, তুমি করে ভাষা করে পদ, গুরু করে কর বনবাসী, গুরু করে কর বনবাসী, বুঝে না রে যোগের গুরু তোমার অপার লীলা, বোঝে না রে যোগের আরে বোঝে না রে যোগের আরে বোঝে না রে যোগের। হরিবল হরিবল হরিবল, হরে কৃষ্ণ। আজকে পুণ্যভূমি কুরুক্ষেত্রের রণাঙ্গনে গুরুর আসনে সমাসীন জগৎ গুরু ভগবান শ্রীকৃষ্ণ, শিষ্যের আসন অর্জন, গুরু শিষ্যের কথোপকথন। সে গীতার নবম অধ্যায়ে ভগবান বলছেন, অপি চেত সুধুনাচারো ভজতে মামনন্য ভাব, সাধুর এবং সমন্তব্য সম্যক ব্যবসিত হিস। কি দামি কথা গীতার মধ্যে ভগবান বলে দিয়েছেন। অর্জুন শুনো, অপি চেত সুদুরাচার, অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি, অত্যন্ত পাপাচারী ব্যক্তিও যদি তাদের ভুল বুঝতে পেরে নামের মধ্যে ডুব দেয়, তারাও পরম সাধুতে রূপান্তরিত হতে পারে, তারাও পরম বৈষ্ণবে রূপান্তরিত হতে পারে। এ সংসারে থেকেও আপনি সাধু হতে পারবেন, আপনাকে বনে জঙ্গলে যেতে হবে। রাম ঠাকুর বললেন, রাম ঠাকুর বনে জঙ্গলে গিয়ে সাধনা করে ভগবানকে পাওয়া যায় না, কিছু শক্তি আহরণ করা যায়। ভক্তরা প্রশ্ন করলেন, তাহলে ঠাকুর কি করলে ভগবানকে পাওয়া যায়? বলে, কৃপা দ্বারা ভগবানকে পাওয়া যায়। ভক্তরা আবার প্রশ্ন করলেন, তাহলে কি করলে ভগবানের কৃপা হবে? বলে, তার চরণে শরণাগতির মাধ্যমে, তার চরণে সমস্ত কিছু ছেড়ে দাও। ঠাকুর অনুকূলচন্দ্র একটি বাণী আছে না, ভাবছ বসে চলবে কি সে ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে।
এই সংসারে যখন আপনার টেনশন আসবে কিভাবে সামনে সংসার চালাবো, অনেকের এই টেনশন আসে তো নাকি সংসারে। এই বাণীটা শুনলে কত আশার বাণী সঞ্চার হয় হৃদয়ের মধ্যে ঠাকুরের। বলছেন ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তোমার ভাবার দরকার নাই, তোমার কথা ভাবার জন্য দুপুর একজন বসে আছেন। তুমি যদি তার কথা ভাবো তিনি তোমার কথা ভাববেন। তুমি কেবল তার চরণে মনটা রেখে নিষ্কাম ভাবে কর্ম করে যাও। ইয়ার থেকে ওই গীতার নবম অধ্যায়ে সেই কথা বলে দিয়েছে, অনন্যাশ্চিন্তন্তমম এ জনাপনি পাশদে তেষাং নিত্যভ্যক্তনং যোগক্ষেমো বহাম্য। অনন্যাশ্চিন্তন্তমম, অনন্য ভক্তির সহিত যারা আমার চিন্তন করে, যারা আমার কথা ভাবে। 24 ঘন্টার মধ্যে আমরা কয় ঘন্টা কতক্ষণ ভগবানের কথা ভাবি বলুন? কতক্ষণ আমরা ভগবানের কথা চিন্তা করি, কতক্ষণ ভগবানকে ডাকি? অনেকে বলছেন বাবা ভগবানকে ডাকার সময় নাই। কি করা হয়? চাকরি বাকরি আছে, ব্যবসা বাণিজ্য আছে, কাজকর্ম আছে, এগুলো করতে করতে সময় চলে যায়, ভগবানকে ডাকার সময় নাই। গীতা পাঠ তো দূরের কথা। দেখুন সবকিছু করার সময় থাকে, কিন্তু একটু ভগবানকে ডাকার সময় আমাদের নাই। এই গ্রামের মধ্যে এই যে চায়ের দোকান আছে না, চায়ের দোকান, আমার বাবা যারা বিকেল হলে সেখানে বসে কত ঘন্টার পর ঘন্টা বিষয় আড্ডাতে মগ্ন থাকে, কিন্তু সন্ধ্যাবেলা একটু আসনে বসে 5 মিনিট ভগবানকে ডাকার সময় থাকে। উষা নিশায় মন্ত্র সাধন, চলা ফেরাই জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করা তপ। ভগবানকে 2 টাইমে আপনারা বেশি ডাকবেন। সবসময় ভগবানকে ডাকা যায়, কিন্তু 2টা সময়ে আপনারা বেশি ডাকবেন। একটা হচ্ছে সূর্য ওঠার আগে, আরেকটা সূর্য অস্ত যাওয়ার পরে। কি বললাম মায়েরা? আপনাদের সংসারকে যদি আপনারা সুখে শান্তিতে ভরপুর করতে চান, এই 2টা টাইমে ভগবানকে ডাকুন। টাকা পয়সা থাকলে শান্তি থাকবে কোনো গ্যারান্টি নাই। যে ঘরের মধ্যে সকাল সন্ধ্যা হরিনাম হয় না, যে ঘরের মধ্যে সকাল সন্ধ্যা ঠাকুরের গুরুর পূজার্চনা নাই, সেই ঘরে যতই টাইলস লাগান, যতই মোজাইক পাথর দিয়ে সাজান, সে ঘর ঘর নয়, সে ঘর কারাগার। এটা উপনিষদের মধ্যে বলেছেন, শাস্ত্রের মধ্যে বলেছেন। আপনি ঘরে বাস করছেন না, আপনি কারাগারেই বাস করছেন। আর যে ঘরের মধ্যে সকাল সন্ধ্যা উপাসনা আদি আছে, ভগবানের গুণকীর্তন হয়, গুরুর উপাসনা হয়, সেই ঘর যদি বেড়ার ঘর হয়, সেই ঘর বৃন্দাবনে রূপান্তরিত হয়, সেই সংসার বিদ্যার সংসারে রূপান্তরিত। এই জন্য সকল মাদের কাছে আমার আজকে অনুরোধ, আপনার সংসারকে বৃন্দাবনে রূপান্তরিত করুন, কারাগার বানাবেন। সংসারকে কারাগার বানাবেন না, বৃন্দাবনে রূপান্তরিত করুন। এই জন্য সূর্য ওঠার আগে আপনি ঘুম থেকে উঠে ভগবানকে একটু ডাকবেন, ভগবানকে একটু স্মরণে রাখবেন। অনেকের 3টা থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে যায়, আমরা আবার বাথরুমে গিয়ে আবার ঘুমিয়ে পড়ি। স্বামী প্রেমময়ানন্দ বলছেন না, এটা বাথরুমে যাওয়ার জন্য ঘুম ভাঙেনি, এটা ভগবান উপর থেকে তোমাকে সংকেত দিচ্ছে। কথাগুলো ভালো করে লক্ষ্য করবেন। ভোর 3টা থেকে 5টার মধ্যে প্রত্যেক দিন যাদের ঘুম ভাঙে, ভগবান উপর থেকে সংকেত দিচ্ছে, আপনার সাথে যোগাযোগ করতে চাচ্ছে, আপনার সাথে সম্পর্ক করতে চাচ্ছে। কিন্তু আমরা ভগবানকে না ডেকে আবার ঘুমিয়ে পড়ি। ওই টাইমে যদি
আপনি শুচি পবিত্র হয় হাত মুখ ধুয়ে আসনে বসে একটু যদি ভগবানকে ডাকতে পারেন, তাহলে আপনি পরমানন্দ লাভ করবেন, আপনি পরমা শান্তি লাভ করবেন। হরিবল হরিবল হরিবল। এই জন্য সকলের কাছে অনুরোধ, চেষ্টা করবেন সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠার, এবং সকালবেলা ভগবানকে ডাকার চেষ্টা করবেন। আর সন্ধ্যায় ধূপধুনা জ্বালিয়ে আপনি ভগবানকে ডাকবেন, উপাসনা আদি করবেন। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ বলেছেন, উপাসনায় কর্মক্ষয়। জন্ম জন্মান্তরের কর্মফল নিয়ে পৃথিবীতে এসেছে। আপনি যদি সকাল সন্ধ্যা উপাসনা করেন, জন্ম জন্মান্তরের কর্মফল ক্ষয় হয়ে যাবে। 5 টাইম উপাসনা করার নিয়ম আছে, তা না পারলে 3 টাইম করুন, সকালবেলা আর দুপুরে আর সন্ধ্যাবেলা। আর তাও যদি না পারেন, অন্তত রাত্রে ঘুমানোর আগে বসে, রাত্রে ঘুমানোর আগে বিছানায় বসে ঘুম যাওয়ার আগে 5 মিনিট ভগবানকে ডাকুন। অনেকের আবার বদভ্যাস আছে, কিছু মনে করবেন না, অনেকে ঘুম যাওয়ার আগে মোবাইল ফোন দেখে দেখে ঘুমান, ঠিক না? দেখবেন সারা রাত আজে বাজে স্বপ্ন দেখবেন। যারা মোবাইল ফোন দেখে দেখে ঘুমান, তারা সারা রাত আজে বাজে স্বপ্ন দেখবেন। আর ভগবানকে ডেকে যদি ঘুমান, একদিন না একদিন ভগবান স্বপ্ন হলো আপনাকে দর্শন প্রদান করবে। এই জন্য অন্তত সারাদিন সময় না পেলেও আপনি ঘুমানোর আগে বসে অন্তত 5 মিনিট ভগবানকে ডাকার চেষ্টা করুন। বালিশকেও প্রণাম করতে হয়, ঘুমানোর আগে বালিশকে প্রণাম করতে হয়। ওম পদ্মনাভায় নমঃ, ওম পদ্মনাভায় নমঃ, ওম পদ্মনাভায় নমঃ। এই যে আপনি ঘুমে যাচ্ছেন, সকালবেলা যে জাগবেন গ্যারান্টি আছে মা? সকালবেলা যে ঘুম থেকে উঠতে পারবো গ্যারান্টি আছে? এই জন্য ভগবানকে একটু ডেকে ঘুমাবেন। ঠাকুর না করুক, ঘুমের মধ্যে যদি প্রাণটা চলেও যায়, কোনো টেনশন নাই, আপনি ভগবানের পরম পদ লাভ করবেন। এই জন্য সারাদিন যদি আপনি ভগবানকে ডাকার সময় না পান, অন্তত ঘুমানোর আগে হলো একটু ভগবানকে ডাকবেন। জয় রাধে গোবিন্দের নাম বলবদনে, হেমনতি সাধের মানব জন হারাবি কে মনে, বলবদনে। হরিবল হরিবল। আমরা অতি কষ্টে মানব জীবন পেয়েছি, একদিনে পাইনি। এই জন্য মানব জীবনকে দুর্লভ জন্ম বলা হয়। একমাত্র মানব জীবনে সম্ভব ভগবানকে লাভ করে, অন্য কোনো জন্মে সম্ভব না। এই জন্য এই দুর্লভ মানব জীবন পেয়ে আমরা যদি হরিনাম না করি, কৃষ্ণ নাম না করি, ভগবানকে না ডাকি, মরণের পর অনন্তকাল আমাদের অন্ধকার জীবনে আমাদেরকে থাকতে হবে। সূর্যবিহীন আমাদের জন্য অন্ধকার একটা জীবন অপেক্ষা করছে। এই দুর্লভ মানব জীবন পেয়ে যদি আমরা হরিনাম কৃষ্ণ নাম না করি, ভগবানকে না ডাকি, তাহলে মরণের পর অনন্তকাল আমাদেরকে সূর্যবিহীন একটা অন্ধকার জীবনে আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য সাবধান। এই মানব জীবন পেয়ে আমাদেরকে ভগবানের সাধনা করতে হবে, ভগবানকে ডাকতে হবে। এমন অতি সাধের মানব জন এমন অতি সাধের মানব
বলবদনে জয় রাধে গোবিন্দের নাম বলবদনে দুই অক্ষরে নামটি রাধা অক্ষরে হরে শুধ রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসে রস রস আস্বাদন করি। আত্মা একটি লীলা বিলাস করার জন্য দ্বিধা বিভক্ত হয়েছে, কারণ একা একা লীলা হয় না। এজন্য এক আত্মা দ্বিধা বিভক্ত হয়েছে। ভক্তির আধারিণী রাধারানী গোবিন্দের কাছে বললেন, প্রভু তোমাকে দর্শন করার জন্য কেবল দুটি চোখ দিলে, এই দুই চোখ দিয়ে তোমার দর্শনের স্বাদ, সেই দর্শনের পূর্ণতা আসে নাকি? বলে, হে প্রভু কেবলমাত্র দুটি চোখ দিলে, তার উপর দুইটা পলক কেন দিয়েছ? এই যে পলক পড়ে, এইটুকু না দেখলে আমি যে থাকতে পারি না। হে গোবিন্দ, তোমাকে তো অপলক দৃষ্টিতে তাকাতে চাই। বাবা, ভক্তি কাকে বলে দেখেছে? ভাব কাকে বলে দেখেছেন? এরকম রাগানুগা ভক্তি না হলে ভগবানকে লাভ করা যায় না। ভগবানকে পেতে গেলে এরকম ভক্তির প্রয়োজন। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, ভক্তি যখন প্রগাঢ় হয় তখন ভাবে রূপান্তরিত, ভাব যখন প্রগাঢ় হয় তখন মহাভাবে রূপান্তরিত হয়, মহাভাব যখন প্রগাঢ় হয় তখন নিষ্কাম প্রেমের উদয় হয়। সেই নিষ্কাম প্রেম না হলে আমরা ভগবানকে লাভ করতে পারি না। গতকালকেও বলেছিলাম, আমরা বাহ্যিকভাবে যতই সাজি না কেন, যতই তিলক মালা পড়ি না কেন, যতই বসন পড়ি না কেন, যতই জটা রাখি না কেন, কিন্তু অন্তরের মধ্যে একটা জিনিস না আসলে ভগবানকে পাওয়া যায় না। আপনার অন্তরের মধ্যে একটা জিনিস না আসলে ভগবানকে পাবেন না। সেটা কি? সেটা হচ্ছে নিষ্কাম প্রেম। মীরাবাই বলেছেন, বিনা প্রেম ছে নাহি মিলে নন্দলালা। সেই নিষ্কাম প্রেমের আধারে নেই আমার রাধা ঠাকুরানী। দুই অক্ষরে নামটি রাধা অক্ষরে হরে শোধ নামটি রাধা হরে অক্ষরে দূরে যাবে বিষয় ক্ষুধ, দূরে যাবে বিষয় ক্ষুধ, ওই নাম শ্রবণে বলবদনে জয় রাধে গোবিন্দের নাম বলবদনে জয় রাধে গোবিন্দের নাম বলবদনে
দর্শনে রসমন্ধ আমি একটি কথা বারংবার বলি, এই জগৎ সংসারে যত রকমের সম্বন্ধ আছে, যত রকমের সম্পর্ক আছে, সেই সম্পর্ক একদিন ছিন্ন হয়ে যাবে। সেই সম্পর্ক থেকে আপনি একদিন বিচ্ছিন্ন হয়ে যাবেন। কিন্তু যারা একবার ভগবানের সাথে সম্পর্ক করেছে, ভগবানের সাথে সম্বন্ধ করেছে, মরণের পরেও সেই সম্বন্ধ কখনো বিচ্ছিন্ন হবে না। এই জন্য জড়জাগতিক সম্পর্কের পাশাপাশি একটু চেষ্টা করবেন ভগবানের সাথে একটু যোগাযোগ রাখার জন্য, ভগবানের সাথে একটু সম্পর্ক রাখার জন্য। ভগবানের সাথে যোগাযোগ রক্ষা করার নাম্বার কি? 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সবাই বলুন হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। এই নামের মাধ্যমে ভগবানের সাথে একটু যোগাযোগ করুন। আপনাকে যখন শ্মশানে নিয়ে যাবে, সাথে কি দিবে? একটা কলসি। আসার সময় ওই কলসিটাও ভেঙে দিয়ে চলে আসবে। আসার সময় বলবে সাবধান, পেছন ফিরে কে তাকাইও না, বলে কিনা? শ্মশান থেকে আসার সময় কেউ সাবধান, পেছন ফিরে কেউ তাকাইও না। এবং শেষের দিন আপনার দিকে কেউ পেছন ফিরে তাকাবো না। আর জীবদ্দশায় যারা ভগবানের সাথে সংযোগ রেখেছেন, ভগবানকে ডেকেছেন, মরণের পর ভগবান আপনার জন্য অপেক্ষা করবে। আমার সন্তান আমার কাছে আয়, ঘরের ছেলে ঘরের মধ্যে ফিরে আয়। 3 অক্ষরে নাম গোবিন্দ, দর্শনে রসমন্ধ। নাম গোবিন্দ বল হরে ওরে দূরে যাবে বিষয়ের গন্ধ, দূরে যাবে কামের গন্ধ। ওই নাম স্মরণ
বলবদনে জয় রাধে গোবিন্দের নাম বলবদনে এমনতি সাধের মানব জানো অতি সাধের মানব জানো হারাবি কেমন বলবদনে জয় রাধে গোবিন্দের নাম বলবদনে আয়নম ভজনম চিন্তনম করসার নাম বিনা ভবার নবে গতি নাহি একবার হরি নামে যত পাপ হরে পাপী হইয়াও তত পাপ করিতে না পারে হরি নাম কৃষ্ণ নাম বড় মধুর যেই জন কৃষ্ণ ভজে সেই বড় চতুর গতকালকেও যেখানে গিয়েছিলাম চন্দনেশ জোয়ারা সেখানে অনেক ভক্তবৃন্দরা বসে ভাবে রসে গীতা শ্রবণ করেছে আজকেও তার ব্যতিক্রম নয় আপনারা এত সুন্দর মনোভাব নিয়ে পবিত্র মন নিয়ে একাগ্র চিত্তে গীতা শুনছেন সব জায়গায় এরকম ভক্তের দেখা মেলে না বিশেষ করে কর্মবাড়িতে খাওয়া দাওয়া নিয়ে বেশি ব্যস্ত থাকে কিন্তু আজকে এখানে এসে অত্যন্ত ভালো লাগছে কারণ ভগবান সুন্দর ভগবান পবিত্র ভগবান সুন্দর পবিত্র ভগবানের কথা শ্রবণ করতে গেলে মনকেও পবিত্র করতে হবে অপবিত্র মন নিয়ে কামনাবিদ্ধ মন নিয়ে বাসনাবিদ্ধ মন নিয়ে পাপ বিদ্ধ মন নিয়ে পবিত্র সুন্দর ভগবানের সাধনা হয় না এজন্য আজকে আপনারাও এত সুন্দর পবিত্র মন নিয়ে গীতামৃত শ্রবণ করছেন আপনাদেরকে প্রণাম জানাচ্ছি হরিবল হরিবল এইভাবে যদি যুক্ত থাকা যায় এইভাবে যদি নামের সাথে যুক্ত থাকা যায় একদিন সংসারের বন্ধন থেকে আপনি মুক্ত হবেন তাতে কোনো সন্দেহ না তাই নামের সাথে যুক্ত থাকুন গীতার সাথে যুক্ত থাকুন গীতা পাঠ কেন করবেন কেন গীতা পাঠ করতে হয় কেন গীতা শ্রবণ করতে হয় শঙ্করাচার্য বলছেন আচার্য নাম শুনেছেন শঙ্করাচার্যের যিনি 4টি বেদান্ত মঠ স্থাপন করে সনাতন ধর্মকে রক্ষা করেছিলেন সনাতন ধর্মের 4টি স্তম্ভ বেদান্ত মঠ কথিত আছে যিনি গীতাকে মহাভারত থেকে পৃথক করে একটা স্বতন্ত্র গ্রন্থরূপে রূপ দিয়েছেন সে আচার্য শঙ্করাচার্য ছরপট পঞ্জুরিকে স্তোত্রমের মধ্যে গীতা সম্পর্কে বলেছেন শ্রীমদ ভগবত গীতা কিঞ্চিত আধিতা গঙ্গা জললব কণিকা পিতা সক্রেতপিয়স্য মুরারি সমর্চ তস্যামেকং কিং কুরুতে চর্চাম ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মতে আপনি যদি প্রত্যেক দিন কিঞ্চিত পরিমাণ গীতা পাঠ করেন কিংবা গীতা শ্রবণ করেন পাঠ করতে না পারলেও শ্রবণ করতে পারবেন বিদেশ থেকে কিছু ভক্ত এসেছে আমেরিকা থেকে আমাকে বললেন প্রভুজি আপনাকে কখনো দেখি নাই কিন্তু আপনার গীতা পাঠ আমরা প্রত্যেকদিন শুনি আমেরিকায় আমাদের সকাল হয় আপনার গীতা পাঠ দিয়ে শুনে আমার অত্যন্ত ভালো লেগেছে এই আমেরিকার মতো অসহ্যশীল মাটিতে বসেও তারা গীতাকে ভুলে যায় আমরা সদস্য থেকেও গীতাকে আমরা ভুলে গিয়েছি বলে প্রত্যেক দিন সকাল হয় আপনার গীতা পাঠ শুনি সকালবেলা আপনার গীতা পাঠ শুনি আপনি পাঠ করতে পারেন না তাতে কি হয়েছে
আপনি গীতা শ্রবণ করবেন, শ্রবণ অশেষ মঙ্গল সাধিতা। আপনি গীতা শুনতে শুনতে কাজ করুন, অসুবিধা নেই। আপনি গীতার সাথে যে কোনো প্রকারের সংযোগ রক্ষা করুন, তাহলে আপনার উপকার কি হবে? গীতা শ্রবণ করলে কি উপকার হয়? আমরা তো উপকার না হলে কোনো কাজ করি না, কোনো জায়গায় যাই না যদি উপকার না হয়, ঠিক কিনা? তাহলে গীতা শ্রবণ আমাদের কি উপকারিতা? এজন্য শঙ্করাচার্য বলছেন, শ্রীমদ্ ভগবদ গীতা কিঞ্চিত আধিতা। আপনি কিঞ্চিত পরিমাণে যদি কিয়দংশ যদি গীতা পাঠ কিংবা শ্রবণ করেন এবং কণিকা মাত্র যদি গঙ্গার জল পান করেন, কারণ গঙ্গা দেবী সৃষ্ট হয়েছে ভগবানের চরণ থেকে, আর গীতা সৃষ্ট হয়েছে ভগবানের শ্রীমুখ থেকে, দুইটাই অত্যন্ত পবিত্র। আপনি কণিকা মাত্র যদি গঙ্গার জল পান করেন আর একবার মাত্র মুরারি ভগবান শ্রীকৃষ্ণের চরণ বন্দনা করেন, মরণের পর যমরাজের অধিকার নাই আপনাকে স্পর্শ করে। আপনি যমরাজের অধিকার বহির্ভূত হবেন, যমরাজ আপনাকে কিছুই করতে পারবে না। কারণ মরণের পর আমাদের ভয় আছে যম যন্ত্রণা, পাপ পুণ্যের বিচার হবে, স্বর্গ কিংবা নরক যন্ত্রণা আমাদেরকে ভোগ করতে হবে। মরণের পর বিচারের ব্যবস্থা আছে। একটি গান আছে না, শেষ বিচারের দিনে কর্ম ফলের গুণে সেদিন কারো মাপে মেলবে। পাপিয়ার তাপিদের বৈকুণ্ঠের দরজায় ঠাই হবে না। এই জন্য ভগবানের কথা যদি মানেন আপনি মুক্তি লাভ করবেন, ভগবানের কথা যদি না মানেন আপনার অধঃপতন হবে। এই জন্য ভগবান যে উপদেশ প্রদান করেছেন গীতাতে, এগুলো আমাদেরকে মানতে হবে। আমরা যদি সেই শাস্ত্র না মানি, গীতা না মানি, আমরা যদি স্বেচ্ছাচারিতায় কর্ম করি ইচ্ছা মতো, সেই কর্মে আপনি কখনো সিদ্ধি লাভ করতে পারবেন না, আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন না, আপনি জীবনে কখনো মুক্তি লাভ করতে পারবেন না। গীতার মধ্যে বলা। এজন্য শেষের দিনের কথা আমাদের একটু চিন্তন করতে হবে। শেষ বিচারের দিন কর্ম ফলের গুণ কর্ম মেলবে। পাপিয়ার তাপিদের বৈকুণ্ঠের দরজায় ঠাই হবে না। শেষ বিচারের দিন কর্ম ফলের গুণ কর্ম মেলবে। তাই গুরু চিন্ত গুরু ভজ গুরু পদশা, গুরু বিনে ভব নদী কে করিবে পার। গুরু চিন্ত গুরু পদশা, হরিবল হরিবল হরিবল, আর দুঃখ দিও না
কইরো না ঘৃণা, পরের মনে দুঃখ দিলে শান্তি তো পাবে না। কারো দুঃখ দিও না, কইরো না তো ঘৃণা, পরের মনে দুঃখ দিলে শান্তি তো পাবে না। হায় হায় দিনে দিনে দিন চলে যায় গুরু ছিলে না। শেষে পরম ফলের জন পরম প্রেমের যে তোমার প্রাণ দিয়াছেন পাঠাইয়াছেন ভাবে, অশ্রু জলে অর্ঘ দিয়ে বুঝিয়াছ কবে। যে তোমাদের যিনি আমাদেরকে এই সুন্দর মানব জীবন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, তার কথা আমরা কেউ স্মরণে রাখি। কিন্তু আসার আগে আমরা প্রতিজ্ঞা করেছিলাম, এবার যদি যাই প্রভু তোমার গুণ কীর্তন করব, তোমার নাম কীর্তন করব, তোমার ভাবে ভাবিত হব। আমি আর কুকর্ম করব না, কুসঙ্গ করব না, জন্মে যেন তোমার নামে তোমার কাজে। এবার আমার জন্ম হচ্ছে তোমার নাম নেওয়ার জন্য, তোমার কর্ম করার। কিন্তু যখন মাতৃজঠর থেকে ধরাধামে এসেছি, জন্মমাত্র মহামায়া জ্ঞান হরিল, ওমকার ভুলিয়া শিশু ওয়া ওয়াকা, ভগবানের নাম ভুলে গিয়ে আমরা ওয়া করে কেঁদেছি, আমরা মায়ার জলাবদ্ধ হয়ে গিয়েছি। ভগবানকে যে কথা দিয়েছি সেই কথা আমাদের আর স্মরণে নাই। আমরা নিজেকে নিয়ে ব্যস্ত রয়েছি। যিনি এই পৃথিবীতে পাঠিয়েছেন তার স্মরণ আমরা কেউ করি না। যে তোমারে প্রাণ দিয়াছেন পাঠাইয়াছেন ভাবে, অশ্রু জলে অর্ঘ দিয়ে বুঝিয়াছ পাবে। সর্ববিপদ হন্তা যিনি ঠাকুর, বিপদ ছাড়া তবে কি আরে এক মনে না ডাকিলে সাড়া মিলে না। কর্ম ফলের গুণ কর্ম প্রেমের পপিয়ার তাপিদের স্বর্গের দরজায় আয় হবে না। বিচারের দিন কর্ম ফলের গুণ কর্ম মিলবে। যে যেমন কর্ম করব তার ফল ভোগটুকু আমাদেরকে ভোগ করতে হবে। এই জন্য জন্ম হোক যথা তথা, আমাদের কর্ম হোক ভালো হোক। চলুন আরো কথা হবে, আরো সঙ্গীত হবে, গীতা থেকে আরো কিছু আমরা পাঠে মনোনিবেশ করি। এখনো বাবার গান হয়নি। হরিবল হরিবল, হরে কৃষ্ণ। চলুন সকলের মঙ্গলার্থে আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় মনোনিবেশ করি। আপনারা একাগ্র চিত্তে শ্রবণ মনন এবং নিদিধ্যাসন করবেন সেই প্রার্থনা জানাচ্ছি।
আমরা ভক্তি যুগের মধ্যে প্রবেশ করব দ্বাদশ অধ্যায় থেকে। রাধে রাধে গোবিন্দ গোপাল